আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ সেলিম। ইঞ্জিনিয়ার বিল্ডিং কেয়ার সার্ভিসে সকলকে স্বাগত জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, আজকে যে প্রজেক্টটায় আছি, এটা মির্জাপুর ক্যাডেট কলেজ, মির্জাপুর টাঙ্গাইলে অবস্থিত। এখানে আমরা ২টা ফেজে কাজ করব। আমি যে ছাদে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে ডাইনিং হল। তো এখানে ৫,৫০০ স্কোয়ার ফিটে হিট প্রুফিং এর কাজ করব। আর পাশেই একটা বিল্ডিং আছে, এই যে পাশে যেটা দেখাচ্ছি, এটা হইছে কিচেন রুম, পুরাটাই কিচেন একটা রুম। কিচেন হলের উপরে এখানে প্রায় ৪,১০০ ৪,৫০০ স্কোয়ার ফিটের মতন আছে। তো এটাতে আমরা হইছে শুধু ওয়াটার প্রুফিং করব। তো ওয়াটার এবং হিট প্রুফিং কেন জরুরি সেই জিনিসটা দেখাবো, এবং জলছাদ যে আসলে বা পেরিনিস্টোন ঢালাই দিয়ে আমাদের জন্য সমাধান না, এটার ডিটেলসটা আজকে দেখাই দিব। এবং ওয়াটার এবং হিট প্রুফিং কেন আমাদের জন্য জরুরি ওই বিষয়গুলো নিয়ে কথা বলবো। তো ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো আজকে দেখেন, আমরা ওয়ার্ল্ড কিন্তু অনেক দূর পর্যন্ত এগিয়ে গেছে এবং টেকনোলজি দিয়ে এগিয়ে গেছে। আমি কিছুদিন আগেও চায়নাতে ছিলাম, এবং সৌদি আরবে দেখছি, দুবাইতে দেখছি যে ওরা অনেক দূর পর্যন্ত এগিয়ে গেছে। এখন যেই টেকনোলজি দিয়ে এগিয়ে গেছে, আমাদেরকে সেভাবে আগাতে হবে। এখন আমরা যদি এখনো পচা ওই জলছাদে আর প্যারিনিস্টন ঢালাই দিয়েই বসে থাকি, তাহলে আমাদের কিন্তু সমাধান হবে না। আমরা কিন্তু দীর্ঘদিনের জন্য কিন্তু যে সার্ভিসটা বা ডিউরেশনটা টিকে থাকা বা ছাদরা যেন ড্যাম না হয়, এই জিনিসটা পাবো না। কারণ জলছাদ করলে আমাদের সমাধান হচ্ছে না, সেটা আমি বাস্তবে আজকে ভিডিওতেই দেখাই দিব। প্যারিনিস্টন করলেও যে ছাদ ফেটে যাচ্ছে, সেই জিনিসগুলো আমি ডিটেলস দেখাই দিব। এবং আমার অনেক ভিডিওতে আমি বলে দিছি যে আসলে প্যারিনিস্টন ঢালাই কোনো সমাধান না। তার জন্য আমাদের কাজ করতে হবে, মেইন যে কংক্রিটের সারফেস আছে, স্ট্রং সারফেস আছে, ওই সারফেসটাকে ক্লিন করে আমাদের লিকুইড বেসিসে ওয়াটার প্রুফিং করতে হবে। না হলে ওয়ার্ল্ড ক্লাস যে মেমব্রেন গুলো চলে, মেমব্রেন বসায় তারপরে আমরা হইছে যে প্যারেন স্টোন দিতে গেলেও আমাদের যে রুলস গুলো মেনটেন করতে হয় প্রপার, ওই রুলস গুলো মেনটেন করতে হবে। আমি এখন দেখাই দিব যে আপনাদের জলছাদ দেখেন, জলছাদের অবস্থা। এটা জলছাদ করছিল ৮ থেকে ১০ বছর আগে। পুরা জলছাদরা আমি দেখাচ্ছি। দেখেন এদিক দিয়ে কিন্তু কি হয়েছে, জলছাদের আসলে কংক্রিট গুলা থাকে হইছে সেকেন্ড ক্লাস, ইটের খোয়া গুলা সেকেন্ড ক্লাস, এবং চুন থাকার কারণে এগুলা দেখেছে যে খুব দ্রুত নষ্ট হয়ে পচে যায়, পচে পচে ছাদের উপরে গর্ত ক্রিয়েট হয়েছে। এই দেখেন পুরাটা কিন্তু গর্ত ক্রিয়েট হয়েছে। তাতে করে দেখা যাচ্ছে যে পুরো ছাদের কংক্রিটটা ড্যাম হয়ে নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে থাকার কারণে কিন্তু এই যে গর্ত গর্ত হয়ে গেছে, পুরো ছাদরা এরকম গর্ত গর্ত হয়ে গেছে। কংক্রিটটা পচে নষ্ট হয়ে গেছে। কংক্রিট পচে নষ্ট হয়ে থাকার কারণে পানিটা যখন বৃষ্টি আসে, পুরা ছাদরাই ভিজে নরম হয়ে থাকে এবং ভিজা থাকে। ভিজা থাকার কারণে নিচে যে মেইন ছাদরা আছে, এটা কিন্তু একটা ভিজা ছাদের সাথে মেইন ভালো ছাদরা লেগে থাকে। থাকার কারণে দেখা গেছে নিচের ছাদরা ড্যাম হয়ে প্লাস্টার অলরেডি খসে পড়া শুরু হয়েছে, রড বেরিয়ে গেছে। আমি একটু আগেও ভিডিওতে দেখে আসলাম, মানে ভিডিও বলতেছে, আমি নিজে ভিজিট করে আসলাম যে প্লাস্টার খসে পড়ে রড দেখা যাচ্ছে, খুবই বাজে অবস্থা। তার জন্য এই যে জলসাদ করে টাকা খরচ করা হচ্ছে, আসলে এটা আমাদের দেশের জন্য আগের পরিকল্পনা ছিল, কিন্তু বর্তমানে এগুলো আর এখন চলে না। কারণ এগুলো দেওয়ার কারণে দেখেছে আমাদের লং টাইম পর্যন্ত সার্ভিস পাচ্ছি না, আমরা কিছুদিন পর পর করা লাগতেছে এবং আমাদের মেইন ছাদও নষ্ট হয়ে যাচ্ছে। তো আধুনিক যে পদ্ধতিতে আমরা ওয়াটার প্রুফিং এবং হিট প্রুফিং গুলো সারা ওয়ার্ল্ডে চলতেছে, আমরা ওইগুলাকে ডেভেলপ করার চেষ্টা করতেছি বাংলাদেশে। আমরা নিয়ে আসতেছি, চায়না থেকে ইম্পোর্ট করে প্রোডাক্ট নিয়ে আসতেছি, দুবাই থেকে নিয়ে আসতেছি, সৌদি আরব থেকে নিয়ে আসতেছি। যেখানে ভালো প্রোডাক্ট পাচ্ছি ওইগুলা নিয়ে আসার চেষ্টা করে আমরা হচ্ছে দেশে কিন্তু কোয়ালিটি ইনশিওর করে ভালোভাবে কাজ করার চেষ্টা করতেছি, যেন আমাদের দেশেও আধুনিক পদ্ধতিগুলো ডেভেলপ হয়, মেইন ছাদগুলো যেন ভালো থাকে। আর মেইন ছাদের উপরে যে কোনোভাবে প্যারেন দেওয়া যাবে না। প্যারেন দিলে মেইন ছাদের থেকে সেপারেট হয়ে থিকনেস কম থাকার কারণে ফেটে যায়। আমি যদি আরো এদিকে ডিটেলসে দেখাই, ওই দেখেন আমাদের এই প্রজেক্টে কাজ যে চলতেছে, এক্সট্রা যে উপরে যে বালি সিমেন্ট বা মোটর গুলা থাকে, ওইগুলো আমরা কিন্তু পরিষ্কার করে ক্লিন করে মেশিন দিয়ে ঘষাইয়া মেইন ছাদটাকে বের করে তারপরে পরে কিন্তু আমরা ওয়াটার প্রুফিংটা করি। এবং আমরা যে ওই যে ছাদে দেখেন গর্ত আর গর্ত, চারদিকে শুধু গর্ত, কংক্রিট পচে নষ্ট হয়ে গেছে। এক কথায় যে কংক্রিটটা জল ছাদ যেটা করা হয়েছিল, কংক্রিট গর্ত আর গর্ত, এদিক দিয়ে কিন্তু নিচে অলরেডি পানি পড়তেছে, নিচে মেসে পানি পড়তেছে। তো সবাইকে অবশ্যই ওয়াটার প্রুফিং করতে হবে, নতুন হোক পুরাতন হোক, বিল্ডিং যে অবস্থায় আছে আগে ওয়াটার প্রুফিংটা নিশ্চিত করতে হবে, যেন নিচের দিকে যেন নষ্ট না হয় বা ছাদরা যেন ভালো থাকে। তারপরে হিট প্রুফিং করতে হবে, যাদের নাকি গরমের প্রবলেম হয় বা বসবাস
ওয়াশ করার প্রবলেম হয়, তখন আমাদের হিট প্রুফিংয়েরও আধুনিক পদ্ধতিগুলো আমরা ডেভেলপ করার চেষ্টা করতেছি, বাইরে থেকে ইম্পোর্ট করে নিয়ে আসতেছি, যেন হিটটাও ভালো হয়। তার জন্য আমরা কিন্তু হইছে পুরা গ্রাইন্ডিং করে পরিষ্কার করে ময়লা শেষ পড়েছিল, এইগুলা কিন্তু আমরা কমপ্লিট করার পরে কিন্তু পানি দিয়ে ওয়াশ করে এরপরে আরো ধোয়া হবে। এখানে এখনো ময়লা রয়ে গেছে, মেজর ময়লাগুলো আমরা ফালাই দিছি। তো ফালানোর পরে ওয়াশ করার পরে আমরা ওয়াটার এবং হিট প্রুফিং করতেছি। যারাই নাকি এরকম ওয়াটার এবং আধুনিক হিট প্রুফিং করতে যাচ্ছেন, আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা এটা মির্জাপুর ক্যাডেট কলেজে কাজ করতেছি। আমরা সারা দেশেই ওয়াটার এবং হিট প্রুফিং নিয়ে কাজ করি। তো যাদের প্রয়োজন হবে ইনশাল্লাহ যোগাযোগ করবেন, ইনশাল্লাহ ভালো একটা সার্ভিস পাবেন আশা করি।